রমজানের ইফতারে আমাদের সবারই ক্রিস্পি খাবার খেতে খুব ভালো লাগে এবং আরও অনেক খাবারের চাহিদা থাকে এবং অনেক আবদারও থাকে ঘরের যে মানুষটি খাবার তৈরি করেন, মা, বোন, ভাবি কিংবা পুরুষদের ক্ষেত্রে অর্ধাঙ্গিনী। তো সেই মুহূর্তে কিন্তু আমরা চাই যে পছন্দের খাবারটি কত সহজে প্রিয় মানুষটির জন্য তৈরি করা যায়। সবাইকে আমন্ত্রণ বেঙ্গল প্লাস্টিক্স ইফতার প্রতিদিনের সঙ্গে আছি আমি মৌসুমি মৌ। আর আজও খুবই সহজ এবং নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছে এবং আজকের রেসিপি হচ্ছে ফুলকপির পাকোড়া। স্টাইলিশ ডিজাইন, এবিএস ম্যাটেরিয়াল, ফুল লক ড্রয়ার ও 2-in-1 ফ্যাসিলিটি সহ সুন্দর সুদৃঢ় বেঙ্গল আলমারি। পাশে আছে সুদৃঢ় মানুষদের বেঙ্গল আস্থা শতভাগ। সো ফুলকপির পাকোড়া তৈরিতে আমার যা যা লাগছে, ফুলকপি তো মাস্ট লাগবেই, সাথে আছে বেসন, কর্নফ্লাওয়ার এবং টমেটো সস। সো আমি একটু বেসনটা গুলিয়ে নেব আর তার জন্য নিলাম খুব চমৎকার একটি বল, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে বেঙ্গল প্লাস্টিক, ফুড গ্রেড প্লাস্টিক এবং সম্পূর্ণ বিপিএ মুক্ত আর সেই সঙ্গে নন টক্সিক। সো আমি এখানে একটু মিক্সড করে নিব। কর্নফ্লাওয়ারটা আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম, সাথে 1, 2, 3 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এখানে যে জারটি আছে ডেইলি স্পাইস বক্স, এটাও বেঙ্গলের। এখানে আমি অ্যাড করছি একটু ধনিয়ার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়ো, সাথে পরিমাণ মতো লবণ। আর অ্যাড করব, এখানে আমি বেঙ্গল প্লাস্টিকের জারে রেখেছি, এটা আমার মশলার জার, এবং এখানে কিন্তু সব ব্লেন্ড করা আছে, রসুন বাটা আর একটু আদা বাটা পেস্ট আমি অ্যাড করলাম। আচ্ছা, একটু বেসন, অনেকেই ভাববেন যে টমেটো সসটা বেসনে কেন দিচ্ছে, কালারের জন্য আমি আসলে টমেটো সসটা বেসনের সাথে অ্যাড করছি। 2 টিস্পুন দিয়ে দিলাম। এবার এটা মিক্স করব। একটু পানি প্রয়োজন, তার আগে আমি চুলোটা জ্বালিয়ে নিচ্ছি এবং তেলটা গরম হওয়া খুব দরকার। দেখতেই পাচ্ছেন আমার বেঙ্গল প্লাস্টিকের তেলের জার। সো এবার আমি হাতটা ব্যবহার করব, আমার হাত সম্পূর্ণ পরিষ্কার। আমি বেসনটা অ্যাড করে নিব ফুলকপিতে। এদিকে আমার তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। মানে হাতের নাগালে যা আছে তাই দিয়ে কিন্তু আপনি ইফতারে চমৎকার একটি রেসিপি তৈরি করতে পারেন এবং সেই রেসিপির মধ্য দিয়ে পরিবারের মন জয় করতে পারেন। খুব বেশি সময় প্রয়োজন নেই, শুধু দরকার একটু ইচ্ছে শক্তি রান্না করার। আজকে যে বেসনটা আমি তৈরি করলাম এটা কিন্তু আমি রেখে দিতে পারি আগামীকালের ইফতারের জন্য। যেটা সুবিধে, অনেকে আমরা সবজি খেতে চাই না, ফুলকপির পাকোড়া খাওয়ার মধ্য দিয়ে একটু ক্রিস্পি যে ফ্লেভারটা সেটাও পাওয়া গেল, একই সঙ্গে কিন্তু আমরা সবজিটাও খাচ্ছি। ওকে, এবারে গার্নিশের পালা। আজকে একটু পেঁয়াজ অ্যাড করেছি গার্নিশে, শসা এবং পেঁয়াজ, দুটোই সালাদ আইটেম, বাট একটু ফুল করে নিয়েছি যেন দেখতে সুন্দর লাগে। এবার আমি ফুলকপিটাকে অ্যাড করব। ব্যাস, একটু সস দিয়ে দিই, যেহেতু এটা আসলে খাওয়ার সময় সসটা খুবই দরকারি। ব্যাস, দর্শক, তৈরি হয়ে গেল ফুলকপির পাকোড়া এবং খুব অল্প সময়ে, আর সবই সহজলভ্য এবং হাতের নাগালে যেই ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আপনি তৈরি করতে পারেন ইফতারের একটি নতুন খাবার।
বিদায় নিচ্ছি আজকের মতো বেঙ্গল প্লাস্টিক্স ইফতার প্রতিদিন থেকে। আগামীকাল এই সময়ে আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, স্বাস্থ্যসম্মত খাবার খান, সুস্থ থাকুন, অন্যকেও ভালো রাখুন। স্টাইলিশ ডিজাইন, এবিএস ম্যাটেরিয়াল, পুল-লক ড্রয়ার ও 2-in-1 ফ্যাসিলিটি সহ সুন্দর সুদৃঢ় বেঙ্গল আলমারি। পাশে আছে সুদৃঢ় মানুষদের। বেঙ্গল, আস্থা শতভাগ।